বাপ ভাই আর মা বইন হল শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার উপরে 5 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিছেন। আপনি আমি ওই 5 ওয়াক্ত নামাজ রে যদি যথাযথভাবে আদায় করতাম পারি না, যদি আপনি আমি ওই দুনিয়ার জমিন থেকে বেনামাজি সাজিয়া মারা যায়, এই দুনিয়ার জমিন থেকে যদি নাফরমান সাজিয়া মারা যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের লাগাম লাগাইয়া ফেরেশতা হলে টানি টানি জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমায়েন, আমারে যারা আল্লাহ বলিয়া ডাক দিবা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই সমস্ত মানুষ হলে কইবা আমার পরওয়ারদিগার একজন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর ও কথার উপরে কাইবার দাইম থাকবা। সাহাবায়ে কেরাম হলের জিন্দেগির বাইরে চাইয়া দেখো, সাহাবায়ে কেরাম হল কিলাখান আল্লাহর হুকুমের উপরে কাইমার দাইম থাকছেন। এত কষ্ট এত নির্যাতনের মধ্যে পড়িয়া সাহাবায়ে কেরাম হল একটা বার্তা পিছনে হটিছেন না। আপনি আমি জানি জঙ্গে খন্দকের সময় এইরে 10,000 ঘর মুসলমান হলে গোটা মদিনার ঘেরাও করিয়া রাখছেন, মুসলমান হলরে মিটাই লইবার লাগিয়া। ও সময় খানো দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলরে কইলা, ও সাহাবায়ে কেরাম হলরে জামাত মশওয়ারা করবার লাগি আমরা বই যাই। ও সময় খানো নবীজি সাহাবায়ে কেরাম হলরে লিয়া মশওয়ারাত বইলা। ও সময় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, 10,000 ঘর মুসলমান হলে মদিনারে ঘেরাও করিলেইছেন, আমরা রে ঘেরাও করিলেইছেন, আমরা রে নেস্ত নাবুদ করার লাগিয়া, আমরা মাত্র 3,000 সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, 10,000 লগে 3,000 কোনো সময় মোকাবিলা করতে পারতাম না। ও গো আল্লাহর নবী, ওই 10,000 লগে ময়দানও আমরা 3,000 যাইবার কাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা গর্ত খুদা শুরু করি দেই। ও সময় খানো সাহাবায়ে কেরাম হলে খন্দক খুদা শুরু করলা। ওই খন্দক কুদিতে কুদিতে তকরিবান 6 দিন লাগাতার গাত কুদিলা। ওই গাতর মধ্যে এমনই সময় একটা পাথরের চাটান আইয়া আজি গেল। সাহাবায়ে কেরাম হলে নিজের হাত দিয়া বারবার চেষ্টা করলা, ওই পাথরের চাটানডে ছুটাইতে পারইন না। ও সময় খানো সাহাবায়ে কেরাম হলে নবীজির কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওই খন্দক খুদার সময় একটা পাথরের চাটান আইয়া আজি গেছে, ওই পাথরটারে ঝরানি যায় না। ও সময় খানো দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের হাত মুবারক ওই পাথরের মধ্যে লাগাইলা। আল্লাহর নবীর ওই হাত মুবারক পাথর লাগানোর লগে লগে পাথর ফাটিয়া চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ। ও সময় খানো সাহাবায়ে কেরাম হলে তকরিবান 15 দিন মুসলমান হলরে ঘেরাও করিয়া রাখলা। সাহাবায়ে কেরাম হলর বাড়ির মধ্যে বিবি বাচ্চা উপবাস, সাহাবায়ে কেরাম হলর পেটর মধ্যে খানি নাই। ও সময় খানো নবীজির সামনে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, পেটর কুদার যন্ত্রণা আমরা বরদাস্ত করতে পারি আর না। ও মুসলমান বাপ ভাই আর মা বইন হল শুনে নাও, শুনে নাও, আপনার আমার ঘরের মধ্যে খানি নাই এমন কোনো ভাই নাই, আপনার আমার বিবি বাচ্চা হল উপবাস এমন কোনো ভাই নাই, তবুও মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আজান দিতরার কইরা, হাইয়া আলাস সালাহ, আও নামাজের দিকে। মুয়াজ্জিনে ডাকিতরা, হাইয়া আলাস সালাহ, আও নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আও কামিয়াবির দিকে। বারবার বারবার মুয়াজ্জিনে মসজিদের মধ্যে ডাকিতরা। ফজরের সময় মুয়াজ্জিনে আজান দিতরার কইতরা, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম তাকিয়া নামাজ বালা। বারবার মুয়াজ্জিনে ডাকিতরার কইতরা, ঘুম তাকিয়া নামাজ বালা। ও যুবক ভাই নকল, ও আমার বাপ ভাই আর মা বই নকল, কিলাখান আপনি আমি ঘুমের বিছনার মধ্যে থাকি,
মুয়াজ্জিনের আজান শুনিয়া মসজিদের মধ্যে আপনি আমি আইতাম পারি না। ও যুবক ভাই নকল মুয়াজ্জিনে আজান দিত না, আপনি আমি মসজিদের সামনে দিয়া কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান বাজাই বাজাই যাইতাম পারি। ওই বাজারের মধ্যে যাইতাম পারি, আপনার আমার শরীরের মধ্যে তাকত আছে, কিন্তু আল্লাহর হুকুম মানবার লাগিয়া মসজিদের মধ্যে আইতে পারি আর না। এমন কোনো বাই নাই যে ঘরের মধ্যে খানি নাই, কাপড় নাই, বিবি বাচ্চা উপবাস। আল্লাহ এত আয়েশ আরাম মধ্যে আপনার আমারে রাখলা, এত শান্তির মধ্যে আল্লাহ আপনার আমারে রাখলা, তবু আল্লাহর হুকুম রে ছাড়ি দিয়ার সাহাবায়ে কেরাম হলর জিন্দেগির বাইরে সাইন। ওই জঙ্গে খান্দকের সময় সাহাবায়ে কেরাম হলর বাড়ির মধ্যে বিবি বাচ্চা উপবাস, সাহাবায়ে কেরাম হলর পেটের মধ্যে খানি নাই। নবীজির সামনে গিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরার পেটের মধ্যে খানি নাই, পেটের কুদার যন্ত্রণা বরদাস্ত করতে পারি আর না। ওই সময় এখানে সাহাবায়ে কেরাম হলে নিজের জুব্বা মুবারক রে উঠাইয়া নবীজির সামনে গিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ, পেটের কুদার যন্ত্রণা বরদাস্ত করতে না পারিয়া পেটের মধ্যে আমরা পাত্তর বান্ধি লাইছি। ওই সময় এখানে দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের জুব্বা মুবারক রে উঠাইয়া সাহাবায়ে কেরাম হলর সামনে গিয়া দেখাইতরা, ও সাহাবায়ে কেরাম হলর জামাত, পেটের কুদার যন্ত্রণায় তুমি দেন পেটের মধ্যে একটা পাত্তর বান্ধিছ, আমি নবীর পেটের দিকে চাও, পেটের কুদার যন্ত্রণায় দুইটা পাত্তর পেটের মধ্যে বান্ধিয়া আছি। হে মুসলমান বাপ ভাই নকল, আপনি আমি তো উপবাস থাকি না, আপনার আমার কোনো পরেশানি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম হলে এত কষ্ট করছেন, তবুও দিনের খাম তাকিয়া একজোড়া পিছে দি হটছেন না, দিনের খাম তাকিয়া এক চুল পরিমাণ রাই বরাবর পিছনে হটছেন না। সাহাবায়ে কেরাম হল দুনিয়াদারি কোনো খাম খাজর মধ্যে ব্যস্ত থাকতা। ও সময় খানো মুয়াজ্জিনে মসজিদের মধ্যে যদি আজান দিলাইন, হাতের মধ্যে কুড়াল কুদাল লইয়া যদি খাম খাজর মধ্যে থাকেন, ও সময় খানো মুয়াজ্জিনে যদি আজান দিলাইন, ও কুড়াল আর কুদাল ওই অস্ত্র পিছন দিক তাকিয়া সামনে দিয়ে আনতা না, কারণ আল মুয়াজ্জিনে আজান দিলাইছেন, ও পিছন দিক তাকিয়া পিছনে ছাড়ি দিতা আর সামন দিক তাকিয়া মসজিদের দিকে রওনা হয়ে যাইতা। হে মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাই নকল, কোন জিনিসে আপনার আমারে আটকাইয়া রাখলো? আপনি আমি এত ভাগ্যবান, আপনি আমি কোন নবীর উম্মত হইলাম একটা বার্তা চিন্তা করলাম না। ওই নবীজির মধ্যে উত্তম একটা আদর্শ আল্লাহ দান করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির মধ্যে উত্তম একটা আদর্শ আছে। এত কষ্ট করিয়া, এত কষ্টরে বরদাস্ত করিয়া নবীজি ওই কোরআনের হুকুম আহকামাত হল ফেলাইয়া তুইয়া গেলা, ওই রক্তমাখা দিন নবীজি ফেলাইয়া তুইয়া গেলা, ওই রক্তমাখা দিন আপনার আমার সামনে মিটিয়া যার। মসজিদ ও মুয়াজ্জিন আর ইমাম সাহেব দুইজন তিনজনে নামাজ আদায় করেন, অথচ মহল্লার মধ্যে অনেক মানুষ, কিন্তু মুয়াজ্জিনের আজান শুনিয়া মসজিদের মধ্যে আইয়ার না, দুনিয়াবি জিন্দেগির তরজিহ দিয়া যাইয়ার। আল্লাহ জানাইয়া দিতরা, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, ফাআম্মা মান তাগা, যারাই সরকশি করবা, যারা নাফরমানি করবা, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াবি জিন্দেগির গুরুত্ব দিলাইবা, দুনিয়াবি জিন্দেগির তরজিহ দিলাইবা, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ওই সমস্ত মানুষ সকলের ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছেন। নাউযু বিল্লাহ। কেমন জাহান্নাম? হে মুসলমান জাতিরা, একটা বার্তা আপনি আমি চিন্তা করি না, আপনি আমি মনে করি আর মনে হয় দুনিয়ার জমিন চিরস্থায়ী আপনি আমি থাকবো, মনে হয় সারাটা জিন্দেগি আবাদা আবাদা জিন্দেগি আপনি আমি ওই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো। না রে বাবা, না না, কোন সময় খানো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া জাফট মারি দিবা। রোজানা এমন শোনা যায় আল্লাহর বান্দা বাড়ির থাকি বারইয়া ওই বাজারের মধ্যে গেলা, এমন খবর পাওয়া যায় আল্লাহ
আল্লাহর বান্দা বাজারের মধ্যে গিয়ে হার্ট অ্যাটাক হইয়া পড়ে গেছেন। খবর পাওয়া যায় হসপিটাল নেওয়া হয়েছে, খবর পাওয়া যায় শিলচর মেডিকেল নেওয়া হয়েছে। একদিন, 2 দিন, 3 দিন পরে খবর আয় আল্লাহর বান্দা হসপিটালের মধ্যে মারা গেছেন। এমনও মানুষ দেখা যায় সকালবেলা গাড়ি লইয়া বাড়ির থেকে বার হইছেন, বিকালবেলা খবর আয় ওই আল্লাহর বান্দা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওইভাবে অনেক মানুষ দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাইতরা। কোন সময় এখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া আপনার আমারে জাফট মারি দিবা। হে মুসলমান জাতিরা, দুনিয়ার জমিন তাকিয়া যদি নেক আমল লিয়া যাইতাম পারি না, গুনার বোঝা লইয়া দুনিয়ার জমিন তাকিয়া যদি বিদায় হইয়া যায়, সেই সময়ের মধ্যে ওই একজন গুনাহগার মানুষ মারা যাইবা। ও সময়ে খবরে আওয়াজ দিব আর কইব, আয় আয়, দুনিয়ার জমিনের মধ্যে তোরে আমি বেশি নফরত করতাম, দুনিয়ার জিন্দগির মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে সব তাকিয়া বেশি যারে আমি খারাপ মনে করতাম, ওই মানুষ তুমি আজকে মারা গেছো। আও, আমি মাটির ঘরের মামেলা দেখবাই, আমি মাটির ঘর খবরের মামেলা দেখবাই। যেই সময় খবরের মধ্যে একজন গুনাহগার মানুষরে রাখা হইব, কিতাবের মধ্যে লেখিতরা একজন গুনাহগার মানুষ রে যেই সময় খবরের মধ্যে রাখা হইব, ওই খবরের 2 সাইডের মাটি এমন দূরে যাতা মারব। ও মুসলমান জাতিরা, ও যুবক ভাই নকল, আপনার আমার হাত পাওয়ার মধ্যে আল্লাহ তাকত দিলা, জিসিমের মধ্যে তাকত দিলা, মন চাহে জিন্দগি চলাফেরা করিয়ার, যেখান মনে চায় ওখান করিয়ার, শরীরের বড়াই দেখাইয়া যায় আর জিসিমের বডির বড়াই দেখাইয়া যায় আর যেই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাফট মারি দিবা। যদি গুনার বোঝা লইয়া খবরের বাসিন্দা হয়ে যায়, খবর রাখার লগে লগে খবরের দোদারর মাটি এমন দূরে যাতা মারবরে ভাই, এক সাইটের হাড্ডি ভাঙ্গিয়া আর এক সাইটের হাড্ডি বাই দিয়া পাইব। শুধুমাত্র এখানেও শেষ নাই, এই খবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ওই খবরের মধ্যে দেওয়া হইব। এ মুসলমান জাতিরা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি দেখছি রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় একটা দুড়া সাপর বাচ্চা যদি দেখিলাই এত ডর লাগে, ওই রাস্তা ভাই দিয়ে আর একবার হাঁটিয়া যাইতে মনে হয় এই জায়গার মধ্যে একটা সাপ পাইছি। মাতিকেন ঠিক নেই? যেই সময় রাস্তা দিয়ে হাঁটিয়া যায় একটা দুড়া সাপর বাচ্চা দেখিয়া বড় ডর লাগে, মনে হয় এই রাস্তা দিয়ে আর যাইতাম না। গভীর রজনীতে যেই সময় আপনি আমি ঘুমাইতাম, ওই সময় মশারি টাঙ্গাইয়া চতুর্দিকে বালা করি সুন্দর করে মশারি হারাইয়া ঘুমাই, কারণ রাত্রিবেলা মশায় কামড় মারি দিব। বাবা যেই সময় মারা যাইবা খবরের মধ্যে নিয়ে রাখা হইব, ওই খবরের মধ্যে মশারি নাই, ওই খবরের মধ্যে কোনো বিছানা নাই। যদি গুনার বোঝা লইয়া ওই খবরের বাসিন্দা হয়ে যায়, ওই খবরের মধ্যে একটা নাই, 2টা নাই, 70 থেকে 99টা বিষাক্ত সাপ ওই খবরের মধ্যে দেওয়া হইব। কেমন জাহান্নাম আল্লাহ জানাইয়া দিতরা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই জাহান্নাম এখানে এমন একটা জায়গা, ওই জাহান্নাম এখানে এমন নিরিবিলি জায়গা, যেই জায়গায় গুনাহগার মানুষ সকলের লাগিয়া ইন্তজার করে। লিত্তাগিনা মাআবা, ওই জাহান্নামের মধ্যে খারে ফালানি হইব। এই দুনিয়ার জমিন যারা নাফরমানি খতরা, অত্যাচার খতরা, সুদ খাইতরা, ঘুষ খাইতরা, আল্লাহর হুকুম নামাজ রে ছাড়িয়া যাইতরা, ওই সমস্ত নাফরমানি করনেওয়ালা মানুষ সকলরে লিত্তাগিনা মাআবা, ওই সমস্ত মানুষ সকলের লাগিয়া ওই জাহান্নাম ঠিকানা বানাইয়া রাখা হইব। ও বাপ ভাই নকল, আপনি আমি টাকা দিয়া টাকা বাড়াইয়ার, সুদ খাইয়ার, ঘুষ খাইয়ার, মনে করিয়ার দুনিয়া তো আমার আর কোনো ধরা বান্ধা নাই। না রে বাবা, না না, সুদ খাও, ঘুষ খাও, নাফরমানি করো, দুনিয়ার জমিনের মধ্যে কেউ আপনার আমারে বাধা দিত নাই। আপনি সুদ খাইতরা, কোনো মানুষে বাধা দিত নাই, ঘুষ খাইতরা, কোনো মানুষে বাধা দিত নাই, এক জমিনেও কোনো মাত মাতিত নাই। কিয়ামতের ময়দানে ওই জমিনের মুখ খুলি যাইব, এই জমিনে খুলিয়া সমস্ত জিনিস আল্লাহর সামনে কইব। এই জমিনের মধ্যে তাকিয়া আপনি আমি কোন নাফরমানি করিয়ার, কেমন ভুল কাম করিয়ার, আল্লাহর কোন হুকুমরে মানিয়ার, আল্লাহর কোন হুকুমরে মানিয়ার না, এই সমস্ত জিনিস সকল জমিনে আল্লাহর সামনে খুলিয়া কইব। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা,
ওই জমিনের মধ্যে যা কিছু করিয়া যায় আর জমিনে সমস্ত জিনিস খুলিয়া আল্লাহর সামনে কইব ও বাপ ভাই নকল সুদ খাইন ঘুষ খাইন নাফরমানি করেন কোনো বাধা নাই কেউ আপনারে বাধা দিত নাই এই জমিনের মধ্যে চলাফেরা করিয়া আল্লাহর নিয়ামত হলদে খাইয়া বুক করিয়া শরীরের মধ্যে তাকত বানাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া তো জমিনের মধ্যে যাইয়ার ওই জমিনে কোনো মাত মাতের না ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা ওই কিয়ামতের ময়দানও যেই দিন কিয়ামত হইব ওই জমিনের জবান খুলি যাইব ওই জমিনের সমস্ত জিনিস খুলিয়া আল্লাহর সামনে কইব ও যুবক ভাই নকল আপনার আমার জবানের মধ্যে এমন মজা আপনি আমি মাত কথার মধ্যে এমন সুন্দর মাত কথা করতাম পারি আপনার আমার মাত কথার মধ্যে বড় সৌন্দর্য আছে মনে করি আর চিরদিন দেখি আপনার আমার জবানের মধ্যে তাকত থাকবো না রে ভাই না না কিয়ামতের ময়দান ওই যুব মুখরে আল্লাহ বন্ধ করে লইবা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ও বাপ ভাই আর মা বইন হল এই মুখ দিয়া যেটা মনে চায় ওটা মাতিয়ার মানুষের গীবত খনিয়ার মানুষের বদনাম খনিয়ার এই মুখ দিয়া যখন যা চায় এই জবান দিয়া মাতিয়া যাইয়ার কিন্তু এই জবানটা একদিন আল্লাহ বন্ধ করে লইবা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম মানুষের জবান মানুষের মুখ রে আল্লাহ বন্ধ করে লইবা ওয়া তুকাল্লিমুনা আইদিহিম মানুষের আতে মাত কথা করব মানুষের আতে কইব ওই আত দিয়া কোন গুনার কাম করিয়া গেছি এই আত দিয়া আপনি আমি কোন কাম করিয়া গেলাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা মানুষের মুখরে বন্ধ করে দেওয়া হয়ে যাইব মানুষের আতে মাত কথা করব ওই আত দিয়া কোন গুনার কাম করলাম ওই আত দিয়া কোন সওয়াবের কাম করলাম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন মানুষের ভাবে সাক্ষী দিব মানুষের পাওয়ে সাক্ষী দিব কোন পাও দিয়া কোন খামাইলাম পাও দিয়া কোন গুনার খামার মধ্যে আটিয়া গেলাম ও যুবক ভাইরে এই পাওয়ার মধ্যে আল্লাহ তাকত দিল এই পাওয়ার মধ্যে আল্লাহ শক্তি দিল পাও দিয়া আটি বাজারের মধ্যে যাইতাম পারি বাজারও গিয়ে আড্ডা দিতাম পারি ওই পাও দিয়া আটি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আইতাম পারি না ও বাপ ভাই আই নকল রাস্তাঘাটে বইয়া আড্ডা দিতাম পারি লুডু খেলতাম পারি গেম খেলাইতাম পারি পাবজি খেলাইতাম পারি কিন্তু ওই পাও দিয়াটি আল্লাহর মসজিদ আল্লাহর ঘর জান্নাতের টুকরার মধ্যে আইয়া আল্লাহর কাছে দোয়া করতাম পারি না ও দয়ার মালিক আল্লাহ না বুঝিয়া শয়তানের দুকার মধ্যে পড়িয়া অতীতের মধ্যে অনেক গুনাহ করে লইছি আল্লাহ আমার জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও ওইভাবে যদি আল্লাহর কাছে কান্দিতাম আল্লাহ অতীতের সমস্ত গুনারে মাফ করিয়া দিলা অনে কিন্তু মসজিদের দিকে না আইয়া আপনি আমি দুনিয়াবি জিন্দেগির তরজিহ দেয়ার আমার আল্লাহ জানাইয়া দিতরা যারা এই দুনিয়াবি জিন্দেগির গুরুত্ব দিবা দুনিয়াবি জিন্দেগির তরজিহ দিবা ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া এই সমস্ত মানুষ সকলের ঠিকানা হইব জাহান্নাম কেমন জাহান্নাম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম একটা নিরিবিলি জায়গা গুনাহগার মানুষ সকলের লাগি ইন্তজার করে লিত্তাগিনা মাআবা এই জাহান্নামের মধ্যে নাফরমানি করনেওয়ালারে ফালানি হইব সুদ খানেওয়ালা ঘুষ খানেওয়ালা নাফরমানি করনেওয়ালা ওই সমস্ত মানুষ সকলরে ওই জাহান্নামের মধ্যে ফালানি হইব এই জাহান্নামের মধ্যে কতদিন থাকমু 1 মাস 2 মাস বাদে উঠানি হই যাইব না রে বাবা না না লাবিসিনা ফিহা আহকাবা ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ দরিয়া জ্বলা লাগবো দুনিয়ার আগুন যদি হাতর আঙ্গুলির মধ্যে লাগে ওই আঙ্গুল জ্বালায় পাওয়ার আঙ্গুলির মধ্যে লাগলে পাওয়ার আঙ্গুল জ্বালায় কিন্তু ওই জাহান্নামের আগুন পাওয়ার আঙ্গুলির মধ্যে যদি লাগে পুরা জিসিমরে জ্বালাইয়া সারকার করে লইব হাতর আঙ্গুলির মধ্যে যদি লাগে পুরা জিসিমরে জ্বালাইয়া সারকার করে লইব ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব বান্দায় সাপর খামড় আর এই জাহান্নামের আগুন বরদাস্ত করতে না পারিয়া আল্লাহর কাছে খুঁজিব আর কইব দয়ার মালিক
আল্লাহ জাহান্নামের আগুনরে বরদাস্ত করতে পারি আর না, আল্লাহ সাপ বিচ্ছুর কামড়ে বরদাস্ত করতে পারি আর না, আল্লাহ আমারে পানি দেও, আমারে পানি দেও। ও মুসলমান বাপ ভাই নকল, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যদি পানির তিরাস লাগে, সামান্য পরিশানির মধ্যে যদি পড়ি, দৌড় দিয়া ঘরের মধ্যে গিয়া ফ্রিজ টান মারিয়া ওই ফ্রিজ তাকিয়া ঠান্ডা পানি বাহির করিয়া খাই, ওই পানি খাইয়া নিজের জান রে শান্তি করি। কিন্তু বান্দা যেই সময় জাহান্নামের মধ্যে পরিশানিত পড়ি যাইব, যেই সময় জাহান্নামের 70 থেকে 99টা সাপ অকলে কামলাইতে থাকবা, যেই সময় এখানে জাহান্নামের আগুনে জ্বালাইতে থাকবো, ও সময় এখানে বান্দায় আল্লাহর কাছে খুঁজিবার কইব, দয়ার মালিক আল্লাহ বরদাস্ত করতাম পারি আর না, আমারে পানি দেও, আমারে পানি দেও। আল্লাহ জানাই দিতরা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো বস্তু নাই, ওই জাহান্নামের মধ্যে শরবত নাই, ওই জাহান্নামের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে ফ্রিজের পানি খাইলাম, কিন্তু জাহান্নামের মধ্যে ফ্রিজের কোনো পানি পাইতাম নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ওই জাহান্নামের মধ্যে শরাব নাই, শরবত নাই, ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো বস্তু নাই। ওই সময় কেন আল্লাহ জাহান্নামের ফেরেশতা সকলের অর্ডার দিবার কইবা, যাও যাও আমার গুনাহগার বান্দায় জাহান্নাম থেকে আমার কাছে পানি খাইবার লাগিয়া খুঁজের, ও ফেরেশতা যাও যাও আমার গুনাহগার বান্দায় কাকতি মিনতি করের পানি খাইবার লাগিয়া, ও ফেরেশতা সকল যাও আমার বান্দার মুখের মধ্যে নিয়ে পানি দেও। কেমন পানি? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ওই জাহান্নামী বান্দার মুখের মধ্যে ফুজার গরম পানি অকল নিয়া দেওয়া হইব, ফ্রিজের পানি দেওয়া হইতো নাই, ঠান্ডা পানি দেওয়া হইতো নাই। আল্লাহ জানাইয়া দিতরা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, গরম পানি আর ফুজ নিয়া জাহান্নামী বান্দার মুখের মধ্যে দেওয়া হইব। যেই সময় জাহান্নামী বান্দার মুখের মধ্যে গরম পানি আর ফুজ দেওয়া হইব, ওই গরম পানি আর ফুজ মুখ দেওয়ার লগে লগে পেটর নাড়ি বড়ি সব পায়খানার রাস্তা দিয়া বাহির হয়ে যাইব। ওই সময় বান্দায় আল্লাহর কাছে হাত উঠাইবার কইব, দয়ার মালিক আল্লাহ বরদাস্ত করতে পারি আর না, আমারে মৃত্যু দেও, আমারে মৃত্যু দেও। কারণ ওই সাপ সকলের কামড়ে বান্দায় বরদাস্ত করতে পারতো না। দুনিয়ার জমিনের মধ্যে কিতাবের মধ্যে লেখিতরা ওই জাহান্নামের সাপ সকলের মধ্যে তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার জমিনও শ্বাস পালায়, দুনিয়ার জমিনও মানুষ তো দূরের কথা একটা গাছ রইতো না, জ্বলিয়া সারখার হয়ে যাইব। দুনিয়ার কোনো সাগর তাকিয়া যদি জাহান্নামের একটা সাপে পানি খাইলায়, জাহান্নামের সাপ সকলের মধ্যে তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার কোনো সাগর তাকিয়া পানি খাইলায়, পৃথিবীর আনাচে কানাচে যত পানি আছে সমস্ত পানি বিষাক্ত হয়ে যাইব। ওলা একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, 70 থেকে 99টা সাপে কামড়াইতে থাকবা। ওই সময় বান্দার মুখের মধ্যে গরম পানি দেওয়া হইব, পেটর নাড়ি বড়ি সব পায়খানার রাস্তা দিয়া বাহির হয়ে যাইব। বান্দায় বরদাস্ত করতে না পারিয়া আল্লাহর কাছে খুঁজিব আর কইব, দয়ার মালিক আল্লাহ আমারে মৃত্যু দেও, আমারে মৃত্যু দেও, আমারে মৃত্যু দেও। আল্লাহ জানাই দিতরা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জাহান্নামের মধ্যে মৃত্যু নাই, ওই জাহান্নামের মধ্যে বাঁচা নাই, ওই জাহান্নামের মধ্যে মরণ নাই, ওই জাহান্নামের মধ্যে আরামেও বাঁচা নাই। ওইভাবে কষ্টরে বরদাস্ত করা লাগবো। ও বাপ ভাই আর মা বই নকল, আপনি আমি যদি আল্লাহর হুকুমরে মানি না, নবীজির তরিকা মতো যদি চলতাম পারি না, আপনার আমার গুনার কারণে মাটির ঘর এই খবর খান্তা যদি জাহান্নামের গাড়া বনি যায়, তাহলে আপনার আমার মতো হতভাগা মুসলমান আর কে হইতে পারে? পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
আমার দুস্থ কলার বুজুর্গ হল মাটিতে বুঝা যাননি বুঝা যাননি আল্লাহ তাবারক তাআলা ওলা সম্মানী জাত বানাইয়া ফাটাইছেন আমরা রে কিন্তু আপনি আমি যদি আল্লাহর হুকুম আহকামাত হলরে মানি না আমরার এই সম্মান রইতো নাই আমরার এই মর্যাদা রইতো নাই আমার দুস্থ কলার বুজুর্গ হল 5 ওয়াক্ত নামাজ রে যথাযথ আদায় করতাম পারিয়ার না এমন একটা সময় আসলো আল্লাহ 50 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিছিলা ঠিক নি মাতিকান বুঝা যাননি 50 ওয়াক্ত নামাজ রে আল্লাহ ফরজ করিয়া দিছিলা আমরার উপরে কিন্তু আজ 5 ওয়াক্ত নামাজ রে আপনি আমি আদায় করতাম পারিয়ান না ও আখিরি জামানার নবী দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার লাগিয়া কত কষ্ট করলা শেষ সময় পর্যন্ত নবীজি উম্মতি 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 হইয়া কান্দিছেন ও নবীজি আমরার লাগিয়া কত কষ্ট করলা রে বাবাই যেই সময় তায়েফের ময়দানের মধ্যে গেলা ও দিনের দাওয়াত লইয়া কোরআনের হুকুম রে ফেলাইবার লাগিয়া আজ কোরআনে করিম আপনার আমার ঘর টাক আর তাড়িয়ার মধ্যে তুয়া তিলাওয়াত করতাম পারি না একটা বাচ্চারে কোরআন পড়নে ওয়ালা বানাইতাম পারি না একটা ফুড়িরে কোরআন পড়নে ওয়ালি বানাইতাম পারি না ওই কোরআনে করিম রে টাক আর তাড়িয়ার মধ্যে তৈয়া সম্মান দেখাইয়ার ও বাপ ভাই আর মা ভাই নকল এই সম্মানে কোনো খাম দিত নাই কোনো খাম দিত নাই এই কোরআনের হুকুম আহকামাত নবীজে ফেলাইতে গিয়া কত কষ্ট করছেন তায়েফের ময়দানও গিয়া তায়েফের ময়দানে বড় বড় সর্দার অখলার সামনে গিয়া নবীজি দিনের দাওয়াত দিছেন কবুল করছেন না নবীজিরে ঘুরাইয়া দিছেন কেমন নবীরে বাবাই রাস্তা দিয়ে আটিয়া যাওয়ার সময় নবীজি আসমানের মধ্যে মেঘর শাখাইয়া নবীজিরে সেবা দিত নবীজি রাস্তা দিয়ে আটিয়া যাওয়ার সময় জঙ্গলের সাপ বিচ্ছু কুড়া মাখড়ে নবীজিরে সালাম জানাইতো ও নবীর উম্মত আপনি আমি হইলাম একটা দিন খুঁজিছিলাম নি ও আল্লাহ আমারে আখেরি জামানার নবীর উম্মত বানাও সেও খুঁজিছিলাম নি এত ভাগ্যবালা আপনার আমার আখিরি জামানার নবীর উম্মত আপনি আমি বনলাম রে বাবাই কিন্তু ওই নবীজির আদর্শের দিকে চাইন নবীজির যে জিন্দগি 63 বছরের জিন্দগি গুজারছেন ওই জিন্দগির বাইদি চাইয়া দেখেন না আমরা লাগিয়া নবীজি খিতা করলা তায়েফের ময়দানও গেছেন দিনের দাওয়াত লইয়া দিনের দাওয়াত দেওয়ার পরে ওই মুশরিকি নকলে তায়েফের সর্দার হলে নবীজিরে মায়ুস করিয়া ঘুরাইয়া দিছেন একজনের গেছেন জবাব দিছে তোমারে ছাড়াইয়া আল্লাহ আর কোনো মানুষ হইলা নারী নবী বানাইবার নাউযুবিল্লাহ 2 নম্বর জনেও ঘুরাইয়া দিলাইছে 3 নম্বর জনেও ঘুরাইয়া দিলাইছে ইহা তককে কইছেন আমরা এই তায়েফের ময়দান তাকি বারইয়া যাই না আপনি যে নবী আমরার লাগিয়া উম্মতি 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 হইয়া খান দিলা ওই নবীজিরে তায়েফের ময়দান তাকি বাহির করিয়া তারা দিছেন শুধু এখানেও শেষ নাই ওই তায়েফ বাসিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাই নকলরে নবীজির পিছনে লাগাইয়া দিয়া কইছেন যাও মুহাম্মদ পাগল হয়ে গেছে না আউযুবিল্লাহ সারা কইন না আউযুবিল্লাহ তায়েফবাসী তারা হুরুতা হলরে কইছেন যে মোহাম্মদ পাগল হয়ে গেছে যাও মোহাম্মদের পিছনে গিয়া আতর মধ্যে তালিয়া মারো মোহাম্মদের মাথার মধ্যে পাত্তর মারো ছোট ছোট বাচ্চাইন মাসুম বাচ্চাইন হলে হাতর মধ্যে পাত্তর লইয়া নবীজির মাথার মধ্যে আঘাত করছেন মাথা ফাটিয়া রক্ত মাথা মুবারক তাকিয়া রক্ত জমিনের মধ্যে পড়লো পাওয়ার জুতা মুবারক রক্ত শট লাগি গেল ওই সময় এখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করলা আল্লাহুম্মা ইন্নী আশকু যুফা কুওয়াতি وقلة حيلتي وهواني على الناس يا أرحم الراحمين লম্বা দোয়া করছেন আল্লাহ এই দোয়ারে কবুল ও মঞ্জুর করছেন আল্লাহ একজন ফেরেশতা নির্দিষ্ট করিয়া দিয়া বলেন যাও আমার মুহাম্মদের লগে আমার বন্ধুর লগে ওই তায়েফবাসী যে মামলা করছেন তায়েফবাসী যে ব্যবহার করছেন আমি আল্লাহ সব শুনছি ওই ফেরেশতা নবীজির কাছে ইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ আপনার লগে তারা যে মামলা করছেন যে ব্যবহার করছেন সব আল্লাহ শুনছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার রক্ত জমিনের মধ্যে পড়ে ইয়া রাসূলুল্লাহ আপনার পাওয়ার জুতা মুবারক রক্ত শট লাগি গেছে ইয়া রাসূলুল্লাহ একটা বার আপনি অর্ডার দেন তাইপর পার ডে এখানে করিয়া সমস্ত মুশরিকিন নখলরে ধ্বংস করিলেইমু নবীজি কিচ্ছু মাতিছেন না মাত বুঝা যাননি নবীজি কিচ্ছু মাতিছেন না ওই ফেরেশতায় আবার কইরা ইয়া রাসূলুল্লাহ আমি বরদাস্ত করতে পারি আর না একটা বার আপনি অর্ডার দেন ওই তায়েফর পার ডে এখানো করিয়া সমস্ত মুশরিকিন নকলরে আমি মারি লাইমু ওই সময় এখানো নবীজি কইছেন ও ফেরেশতা যাও যাও দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমারে গজব হিসাবে পাঠাইছেন না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা জাহানের লাগিয়া আল্লাহ তাবারক তাআলা নবীজির রহমত হিসাবে পাঠাইছেন ওই সময় এখানো নবীজি
দিয়ে কইরা ও ফেরেশতা যাও আমার আল্লাহর কাছে গিয়া কইও যদিও তায়েফবাসী আমার কথারে মানছে না কিন্তু তায়েফবাসীর কুলর মধ্যে আল্লাহ এমন আওলা দখল সৃষ্টি করিয়া দিতা এমন আওলা দখল পয়দা করিয়া দিতা যে তাই দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আল্লাহ 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 কইতা কও সুবহানাল্লাহ। আপনার আমারে যদি কেউ চুল পরিমাণ কষ্ট দিলায় আপনার আমারে যদি চুল পরিমাণ কেউ আঘাত দিলায় যত সময় পর্যন্ত এই কানের বদলা লইমু না জানোর মধ্যে শান্তি পাই না কিন্তু আপনি আমি দাবি করি আমি তো আখিরি জামানার নবীর উম্মত। আপনার আমার কেউ যদি গালি গালাজ করে আপনার আমার লগে সামান্য যদি কোনো খেউরের বেড়া লাগি যায় জব তক এই কানের বদলা লইমু না পেটর ভাত হজম হয় না কিন্তু আমার নবীর আদর্শ এইভাবে ছিল না। নবীজির মাতার রক্ত জমিনের মধ্যে পড়ছে ফেরেশতার সামনে আইয়া হাজির ওই ফেরেশতায় কইতরা ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বার্তা যদি অর্ডার দিলেন তাইফর দো পাট দেখানো করিয়া আমি মাঝখানো মুশরিকিন হলরে নেস্ত নাবুদ করিলেইমু নবীজি কোনো মাত না মাতিয়া জবাব দিলে আর কইলে যাও যাও আল্লাহর কাছে গিয়া কই ওই তায়েফবাসী আমার কথারে যদিও মানছে না তায়েফবাসী বুঝছে না ওই তায়েফবাসীর কুলের মধ্যে আল্লাহ এমন আওলা দখল দিতা যে তাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ কইতা এই নবী আপনার আমার লাগে কত কষ্ট করলা রে বাবাই আপনার আমার উপরে 50 ওয়াক্ত নামাজ রে আল্লাহ ফরজ করিয়া দিছলা কিন্তু দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতিমের মধ্যে ঘুমন্ত অবস্থা আসলা ওই সময় এখানো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আইয়া নবীজির সিনা মুবারক রে অপারেশন করিয়া নবীজির ভিতরে ঈমান আর হিকমত দিয়া ভরপুর করিয়া দিছেন সুবহানাল্লাহ। শুধু এখানেও শেষ নাই ওই সময় এখানো নবীজির সামনে আনিয়া একটা বুড়া আঁকড়ে রাখা হইছে সাইর ভাবি একটা জানোয়ার নবীজির সামনে আনিয়া রাখা হইল যেই জানোয়ারের কথা কিতাবের মধ্যে লেখিতরা তাফসিরে মজহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপুতিয়ে লিখিতরা যে এই বুরাক নামের যেটা সাওয়ারি ওই সাওয়ারি মানুষে তার চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পায় এই সাওয়ারি এক পড়া দিয়া অতখান জায়গা যাইতে পারে সুবহানাল্লাহ। ওই সাওয়ারির উপরে উঠাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীজির লইয়া প্রথম আসমানের মধ্যে গেলা। ও বাপ ভাই আর মা বইন হল আপনি আমি 5 ওয়াক্ত নামাজ রে আদায় করতাম পারি আর না একটা বার খান দিয়া শুনিয়া দেখো 50 ওয়াক্ত নামাজ আসলো নবীজি কিলা খান 5 ওয়াক্ত নামাজের মধ্যে আনিয়া দিলা। প্রথম আসমানের মধ্যে লইয়া গেলা ওই প্রথম আসমানের দ্বারা যাওয়ার পরে ভিতরে তাকে আওয়াজ আইল কে আপনি কোথায় থেকে এসেছেন। ওই সময় এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আমি জিবরাইল আমার লগে আখিরি জামানার নবী মুহাম্মদ। অটোমেটিক আসমানের দরওয়াজা খুলি গেল প্রথম আসমানের মধ্যে গেলা প্রথম আসমানের মধ্যে গিয়া পাইলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীজির লগে পরিচয় করাইয়া দিলা আমরার আদি পিতা আদম যাইন যাইন আপনি গিয়া সালাম করেন। লম্বা ওয়াকিয়া প্রথম আসমানের মধ্যে গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা হইল 2 নম্বর আসমানের মধ্যে লইয়া গেলা ওই সাওয়ারির উপরে করিয়া দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া প্রথম আসমান তাকিয়া দ্বিতীয় আসমানের মধ্যে গেলা। দ্বিতীয় আসমানের মধ্যে গিয়া পাইলা ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালাম। 3 নম্বর আসমানের মধ্যে গিয়া পাইলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর আসমানের মধ্যে গিয়া পাইলা হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 নম্বর আসমানের মধ্যে গিয়া পাইলা হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বর আসমানের মধ্যে গিয়া পাইলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া সামান্য সামনে গেলা ওই সময় ফিরিয়া সাইয়া দেখুন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ওই 6 নম্বর আসমানের মধ্যে তাকিয়া জারে জারে খান্দিতরা। ওই সময় যেখানে হইল ও নবী মূসা আপনি কোন কারণে খান্দিতরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আমার বাদে এমন একজন মানুষ আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন জান উম্মত আমার উম্মত তাকিয়া বেশি জান্নাতের মধ্যে তাকবা সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে 6 নম্বর আসমানের মধ্যে তাকিয়া জারে জারে কান্দিতরা আর কইতরা আমার বাদে এমন একজন নবী বানাইয়া পাঠানি হইছে যেই নবীর উম্মত আমার উম্মত হল তাকিয়া বেশি জান্নাতের মধ্যে তাকবা সুবহানাল্লাহ। যেই সময় দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
7 নম্বর আসমানের মধ্যে গেলা। 7 নম্বর আসমানের মধ্যে গিয়া পাইলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও সময় এখানে নবীজিরে বাইতুল মামুর দেখানি হইল, সিদরাতুল মুনতাহা দেখানি হইল। সিদরাতুল মুনতাহা তাফসিরে মাজহারির মধ্যে লেখিতরা, সিদরাতুল মুনতাহা একটা বড়ইর গাছ। এই গাছর পাত্তা আত্মীর খানোর মতন, এই গাছর বড়ইয়ে থাকলো গিয়া মাটির মটকার মতন। এই গাছ তাকিয়া তাফসিরে মাজহারির মধ্যে লেখিতরা, এই গাছ তাকিয়া 4টা নদী জারি হইছে। 2টা নদী দুনিয়ার জমিনের মধ্যে, নীল নদী আর ফুরাত নদী, আর 2টা নদী জান্নাতের মধ্যে আছে। ওই গাছ তাকিয়া 4টা নদী জারি হইছে। শুধু এখানেও শেষ নাই, ও সময় এখানো নবীজির সামনে আনিয়া 3টা পেয়ালা রাখা হয়েছে। একটার মধ্যে দুধ, আর একটার মধ্যে শরাব, আর একটার মধ্যে মৌ। ও 3টা গ্লাস নবীজির সামনে আনিয়া রাখা হয়েছে। ও সময় এখানো নবীজি ওই দুধের গ্লাস রে হাত বাড়াইয়া লইলা। এই সময় এখানো আওয়াজ আইল, হে নবী মুহাম্মদ, আপনি এমন একটা দিন রে পছন্দ করছেন, আপনি এমন একটা জিনিস রে পছন্দ করছেন যেটার মধ্যে আপনি আর আপনার উম্মত হল তাকবা। কও সুবহানাল্লাহ। এই দুধ দিয়া মুরাদ ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মরে আপনি আমি পাইলাম, কোনোদিন খুঁজিলাম না। আল্লাহ আমারে মুসলমান বানাও, আমারে মুসলমান বানাও। আল্লাহ তাবারক তাআলা আপনার আমারে মুসলমান কুলে জন্ম দিলারে বাবাই। যদি আপনি আমি আল্লাহর হুকুম আহকামাত তকলরে মানতাম পারি না, আপনার আমার মতো হতবাগা মানুষ আর কে হইতে পারে। তো এই সময় এখানো যেই সময় দুধের গ্লাস রে নবীজি হাত বাড়াইয়া লইলা, আওয়াজ আইল যে হে নবী মুহাম্মদ, আপনি এমন একটা জিনিস রে পছন্দ করছেন যেটার মধ্যে আপনি আর আপনার উম্মত হল তাকবা। ও সময় এখানো নবীজির উপরে 50 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিলা। নবীজি খুশি হইয়া 7 নম্বর আসমান তাকিয়া 6 নম্বর আসমানের মধ্যে আইলা। 6 নম্বর আসমান হওয়ার পরে 6 নম্বর আসমানে কোন নবী আসলা? मूसा अलैहिस्सलाम। 6 নম্বর আসমান আবার পরে मूसा अलैहिस्सलाम জিগাইলা, ও আখেরি জামানার নবী মুহাম্মদ, আল্লাহ আপনারে কিতা দিছেন আপনার উম্মত অখলর লাগিয়া? ও সময় এখানে নবীজি কইলা, আল্লাহ তাবারক তাআলা আমারে 50 ওয়াক্ত নামাজ দিছেন। मूसा अलैहिस्सलाम কইলা, অসম্ভব, আপনার উম্মত হলে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতা নাই। ও মুহাম্মদ, আপনি যাইন আপনার উম্মত অখলর লাগিয়া আল্লাহর কাছে গিয়া সুপারিশ করেন থোড়া কমাইবার লাগিয়া। মাত খেয়াল কথা নি আপনারা? আবার 6 নম্বর আসমান থেকে 7 নম্বর আসমানের মধ্যে গেছেন। যাওয়ার পরে আল্লাহর কাছে কেন নবীজি কইছেন, আমার উম্মত হলে এত বার রে বরদাস্ত করতে পারতা নাই। আল্লাহ 5 ওয়াক্ত কমাইয়া 45 ওয়াক্ত দিছেন। আবার ঘুরিয়া 6 নম্বর আসমানও আইছেন। मूसा अलैहिस्सलाम কইছেন, কেমন কমাইছেন? বিলে 5 ওয়াক্ত কমাইছেন। বিলে পারতা নাই তোমার উম্মত হলে, আবার যাও। বারবার গেছেন আইছেন। ইহা তককে লম্বা ওয়াকিয়া আমি মুখতসর কইয়ার। শেষ মুহূর্তে যে সময় 5 ওয়াক্ত নামাজ রে আল্লাহ ফরজ করছেন, 7 নম্বর আসমান থেকে নবীজি 6 নম্বর আসমানের মধ্যে আইছেন। আবার পরে मूसा अलैहिस्सलाम জিকাইছেন, আপনি কিতা হাদিয়া পাইলা আল্লাহর তরফ তাকিয়া, কেমন ক্ষমানি হইল? বিলে হে নবী मूसा, আল্লাহ ক্ষমাইয়া 5 ওয়াক্ত দিছেন। मूसा अलैहिस्सलाम কইছেন, পারতা নাই, কারণ আমি বনি ইসরাইল রে তজরবা করিয়া এহসাস করিয়া আইছি, ইতা মানতা নাই আপনার উম্মত হলে 5 ওয়াক্ত আদায় করতে পারতা নাই। ওই সময় দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, আমার শরম লাগি গেছে, বারবার আওয়াজ করতে শরম লাগি গেছে, আমি রাজি খুশি হইয়া আমার উম্মত হলর লাগিয়া 5 ওয়াক্ত নামাজ লইয়া আমি যাইতাম গিয়া। ওই সময় খানো নবীজি যেই সময় রওনা দিছেন, গায়েব থেকে আওয়াজ আইছে, হে নবী মুহাম্মদ, আমি আজকে আমার ফরজ রে দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করে দিয়েছি। হোক সুবহানাল্লাহ। এই তো 5 ওয়াক্ত নামাজ আইলো। ও আমার বাপ ভাই এই নকল, ও 5 ওয়াক্ত নামাজ রে আমি আদায় করতাম পারিয়ার না। এই নামাজের হিসাব মারার পরে নামাজের হিসাব ফুইলা দেওয়া লাগবে রে বাবাই। নামাজের হিসাব আল্লাহর সামনে গিয়ে দেওয়া লাগবো। দুনিয়াবি জিন্দগির গুরুত্ব দিয়ার নাফরমানি করিয়ার, গাদ্দারি করিয়ার, ও মা বরি নকল বেফরদা হইয়া চলিয়া নাফরমানি করিয়া দুনিয়ার জমিনে হয়তো দুনিয়াবি জিন্দগি হিসাবে আরাম পাইলে ইয়ার ওই মাটির ঘর খবরের মধ্যে যখন যাইমু কি হাসর গুজরিব এক জায়গা জানিয়ার না। আপনারা এত অঞ্চলের হালাত কিলা, কিন্তু বাজার হাটে গেলে দেখা যায় বেটি মানুষ হলে বাজার খতরা, বেফরদা হইয়া চলিতরা, নাফরমানি খতরা, বেটিনদের কারণে পথ চাড়িয়া বন্দি দিয়াটা লাগে, তারারে পথ দেওয়া লাগে। ঠিক নি মাতি কেন? যদিও আপনারা এই জায়গার হালাত বালা, আপনারা এলাকার মানুষ বারেদি বারইয়া যাইতরা আটিয়া দেখতরা তো আপনারা, ঠিক না ভুল মাতি? আর মেসা বকলে বা মুরব্বী মানুষ হলে পথ চাড়িয়া তারারে পথ দেওয়া লাগে। ও পরিমাণ বেফর দেখিয়ে দেখা দিছে রে বাবাই। আল্লাহ তাবারক তাআলা ফরমাইতরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বেটি মানুষ সকলের সম্পর্কে আল্লাহ ফরমাইতরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে বেটি মানুষ সকল তুমি দিন তোমার গড়ের মধ্যে থাকো।
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ সিগনাল দিয়া কইতরা তুমি তাই জাহিলিয়তর যুগর বেফরদা বেটি নকলর লাখান বেফরদা হইয়া রাস্তাত বারইও না তাহলে আল্লাহ কইতরা ঘরের মধ্যে থাকো আর বেফরদা হইয়া বারে তুমি তেনে বারইও না তে গরো তাকিয়া বেটিন দে কিতা করতা আল্লাহ ফরমাইতরা ওয়া আকিমনাস সালাহ নামাজ রে কায়েম করো ওয়া আতিনাজ যাকাহ আর যদি নিসাব পরিমাণ মাল থাকে যাকাত রে আদায় করো ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করো মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ইযা সাল্লাতিল মারআতু খামসাহা মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে বেটি মানুষ হলে 60টা কাম যদি কোনো বেটি মানুষে করতে পারেন কিলা লাহা দুখুলিল জান্নাহ ওই বেটি মানুষে কইব তুমি জান্নাতের মধ্যে যাও ওই সময় এখানে বেটি মানুষে কইবা ও আল্লাহ জান্নাতের মধ্যে 8টা দরজা আছে কোন দরজা বাইদি হামাইতাম মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি জিতি নবী যে ফরমাইতরা জান্নাতের 8টা দরজার মধ্যে থাকি যে কোনো দরজা বাইদি হামাইতে পারবায় ও মা বনি নকল দুনিয়ার জিন্দগি দুনিয়ার আরাম পাইয়া এখানে আরাম নাই দুনিয়ার আরাম রে হাসিল করবার লাগি বেপর্দা হইয়া ঘুরিও না আপনার মেয়েরে বেপর্দা বানাইবা না আপনার মেয়েরে কোরআন পড়নে ওয়ালি বানাইয়া তুই যাও ও মা এই সময় তুমি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবাই গি আর বাড়ির বেটিরে আনিয়া আর বাড়ির সুকরিরে ডাকিয়া আনিয়া আপনার হিতানে বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করানি লাগতো নাই আপনার জনম দুঃখিনী মা এই সময় আপনি মারা যাইবাই আপনার মেয়ে আপনার সামনে বইয়া পড়িব ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আর পড়িব আর রহমান আল্লামাল কুরআন একটা মেয়েরে যদি কোরআন পড়নেওয়ালি বানিয়ে তুই যাইতাম পারি আর যদি নাফরমানি করি মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা 60টা জিনিস যে বেটি মানুষে করিয়া যাইতে পারবা 1 নম্বরে ইযা সাল্লাতিল মারআতু খামসাহা যেই বেটি মানুষে 5 ওয়াক্ত নামাজ রে যথাযথভাবে আদায় করতে পারবা 2 নম্বর ওয়াসামাত শাহরাহা আর রমজান মাসের রোজারে পরিপূর্ণ আদায় করতে পারবা ওয়া হাফিজাত ফারজাহা আর নিজের লজ্জাস্থান নিজের সতীত্বের হেফাজত করতে পারবা আর 4 নম্বরে ওয়া আতাআত যাওজাহা আর স্বামীর ইতাআত করতে পারবা স্বামীর কথারে মানবা স্বামীর আদেশে মানিয়া যাইবা কিলা লাহা দুখুলিল জান্নাহ এই মহিলারে কইব তুমি জান্নাতের মধ্যে যাও কোন দরজা দিয়া মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি জিতি জান্নাতের যেই দরজা দিয়া চাইবা ওই দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা ও মা বনি নকল আপনার মর্যাদা এত বেশি আল্লাহ তাবারক তাআলা বেটিন জাত আপনার সম্মান অনেক বেশি বাড়াইয়া দিছেন কিন্তু এই 4টা কাম যদি করিয়া যাইতে পারো আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইব ও মা বনি নকল নিজের সতীত্বের হেফাজত করিয়া যাও নিজের বডিরে দেখাইও না নিজের শরীরের রং রে মানুষের সামনে দেখাইও না নিজের চেহারা মানুষে দেখাইও না মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম নবী যে ফরমাইতরা আল্লাহ তাবারক তাআলা তোমাতান সুরতর বায় চাইতা নাই তোমাতান চেহারার বায় চাইতা নাই ও বাপ ভাইয়ার মা বইন হল যতই দামি ক্রিম মুখের মধ্যে লাগাও না কেনে ওই ক্রিম মুখের মধ্যে লাগাইয়া মুখরে ফর্সা বানাইয়া সুন্দর বানাইয়া রাখো নবী যে ফরমাইতরা আল্লাহ ওই চেহারার দিকে চাইতা নাই ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম তোমাদের সুরতর বাইরে চাইতা নাই ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আকওয়ালিকুম আর মাত খতার বাইরে আল্লাহ চাইতা নাই ও যুবক ভাই নকল আপনার আমার জুবানের মধ্যে আপনার আমার গলার মধ্যে কণ্ঠ এত ভালো টেলিফোন খবরের লগে মাত কথা করলে একবার মাতিলে আমার বন্ধু হয়ে যায় ওই গলার আওয়াজ আল্লাহ চাইতা নাই গলার কণ্ঠের দিকে চাইতা নাই কোন ভাই চাইবা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আল্লাহ চাইবা কলবর মধ্যে কিতা আল্লাহ চাইবা নিয়তর মধ্যে কিতা ও মা বনি নকল যদি আপনি আমি আপনার আমার আওলাদ অখলরে সহি রাস্তার মধ্যে ইস্তেমাল করিয়া যাই আওলাদ অখলরে নেক বানাইয়া তুইয়া যাই মেয়ে অখলরে পর্দাশীল বানাইয়া তুইয়া যাই ও মা আপনারাও যদি পর্দা করনেওয়ালি বনি যাইন আর নিজের সতীত্বের হেফাজত করিলেন আর 4 নম্বরে ওয়া আতাআত যাওজাহা আর স্বামীর যদি আতাআত করতে পারেন ওই একটা জিনিস অনেক জায়গার মধ্যে দেখা যায় অনেক মা বই নকল দুর্বল কারণ হইয়া থাকলো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 বছর 5 বছর আমার স্বামী আমারে বালা বালা হাড়ি আনিয়া দেন আমার স্বামী আমারে দামি দামি কাপড় আনিয়া দেন বড় বালা লাগে ঠিক নেই
আই বালা দামি হাড়ি এখন আনিয়া স্বামী দিলা, বাহ আমার স্বামী আলহামদুলিল্লাহ বহুত বালা। 1 মাস বাদে আরো খান দিলা, কত বালা। 2 মাস বাদে 1 বছর বাদে আরো খান আনিয়া দিলা, খুব বালা। আমার স্বামীর মতো স্বামী আর হতেই পারেন না। এমন এক দিন আইলো, ও বাবা অনুটনের সময় আইলেন, অনেক পরিশানির সময় আইয়া আজে, ও মা ও বোন এই সময় এখানে স্বামীর উপরে অত্যাচার করবা না, স্বামীর পরিশানির মধ্যে ফালাইবা না। কোনো জামাইয়ে কোনো বেটা মানুষে চাইন না তান বেটির কষ্টর মধ্যে থাকতা, তান বেটিয়ে কষ্ট করতা সেও চাইন না। কিন্তু অভাব অনুটনের কারণে পরিশানির কারণে এমন এক সময় আইলো আপনারা এখন হাড়ি আনিয়া দিতে পারলা না। ও সময় ই কুটাখান্তা দিও না বিলে তোমার গরু আইয়া আমার জিন্দগি গেল, শান্তি বলতে কোনো জিনিস পাইলাম না। তোমার গরু আইয়া আমার জিন্দগি গেল, বালা এখন হাড়ি পিন দিতে পারলাম না। ইলা জায়গায় জায়গায় আসেন না নাই? মা বই নকল আফসুস, দয়া করিয়া ইলা শব্দ ব্যবহার করবা না, ইলা শব্দ আপনি ব্যবহার করবা না। এমন এক সময় আয় অভাব অনুটনের সময়, এই সময়ের মধ্যে আপনিও ধৈর্য রাখেন, স্বামীর এতাআত করেন, স্বামীর কথা মানিয়া যায়। কারণ একজন বেটা মানুষের মাথার মধ্যে কতটুকু জিম্মাদারি থাকে আর একজন বেটা মানুষে বুঝবা, বেটি মানুষ একলে এগনাই বুঝতা নাই। আর আমার বাপ ভাই নকল আপনারা ওলা বেটি গুয়া নিয়ে আইগুড়ে একবারে বাড়ির গুলাম বান্দি বানাইয়া রাখবা না। এই বেটিটাও বহুত কষ্ট করি আইয়া আছে, ইকান নাই যে তাই আইলে করিয়া একবারে বাড়ির বান্দি বানাইয়া রাখিলেইতা। এই বেটিটা তাই জনম দুঃখিনী মার বাপ ফালাই আইস। আতাআত যাওজাহা, তাই যে তাই শৌহর জামাইর যেন এতাআত করতো, কথা মানতো। ইকান নাই যে আপনি একবারে বান্দি বানাইয়া তৈ দিতা, আপনার যাবতীয় খাম তাই করিয়া যাইত না। রে বাবা না, ওই মেয়েটায় তাই মা বাপ ফালাইয়া আইছে, চকুর ফানি ছাড়িছে, খান্দি খান্দি বাড়ির থেকে বার হইয়া আইছে। কিতার লাগি? আল্লাহর হুকুম মানবার লাগিয়া। আনাইলে আপনার বাড়িতে এইবার তাই কি দরকার? তাই জন্মদাতা বাপ, তাই মা, আত্মীয় স্বজন সারারে ফালাইয়া কিতার লাগি? ও আল্লাহর একটা কালিমার বন্ধন, ও নিকাহ শাদির মধ্যে কবুল হইয়া আপনার ঘরের মধ্যে আইছে। তাই বাপ ফালাইয়া আইছে, যারা যারা খান্দিছে একটাবার কইছে না আমার ঘুরাইয়া নেও, কইলিন কইতো না। বাপে খান্দিছইন আর কইছেন যাও আও, আর কইছেন না। মায়ে খান্দিছইন আর টেলিছন কইছেন যা বার হইয়া। বাই বনিনতেও খান্দিছন, সেও এই শব্দ এইখান কইন না, আপমনি ঘুরিয়াও হিবা দিতাম নাই, কইন কেউ। কিতার লাগি মেয়েটা খান্দি খান্দি আয়? ও একটা কথা, কালিমার বন্ধন, আল্লাহর হুকুম রে মানবার লাগিয়া। ও মেয়েটা আপনার বাড়ির মধ্যে আইয়া দিন রাত 24টা ঘন্টা আপনার বাড়িতে খাম করডি। বিয়ানে আগুয়ান উঠে, এই মেয়েটা তাই বাড়িতে থাকতে সময় আগুয়ান যদিও উঠে নামাজ পড়ি আবার ঘুমাই যায়, তাই কোনো খাম কাজ নাই। কিন্তু আপনার বাড়িতে কিতা করডি? নাস্তা বানারি, খাইতে আসলে তাই বাড়িতে তাই আগে খায়, আপনার বাড়িতে বাদে খারি, সারা রে খাবারি। যে মেয়েটা বাড়িতে উন্দালোর দ্বারা দিয়ে যাইতো না, আপনার বাড়িতে ইয়া সালিয়ার আতে লাগাইল থাকে, কিতার লাগিয়া। যে মেয়েটা বাড়িতে আগুয়ান ফুতি রইতো, আপনার বাড়িতে সারা আগুমানির বাদে তাই ফুতিরি। এত কষ্ট করে কিতার লাগিয়া? ও যে আজনবী নয়া মানুষ সকলই বাড়ির মধ্যে সারার মনডে জয় করবার লাগিয়া, সারার মন থেকে একটু মায়া পাইবার লাগিয়া। আর আপনারাও যদি কোন বিলে না, নবী যে ফরমাইছেন আতাআত যাওজাহা, স্বামীর এতাআত যদি করতে পারে তাহলে জান্নাতের মধ্যে যাইব। তে যা তোরে বান্দি বানাই দিতাম, যা ইচ্ছা তুন করিয়া যা। আমার বাপ এই নকল ইলা খাম করবা না, ইলা খাম করবা না। তাইরও হক আছে, তাইরও অধিকার আছে, আপনারও হক আছে, আপনারও অধিকার আছে। আমার দুস্থ হলার বুজুর্গ হল তো আমার দুস্থ খালা বুজুর্গ হল বাক্কা সময় আপনারা নষ্ট করে লাইছি, আমি বাক্কা সময় আপনারা নষ্ট করে লাইছি। আল্লাহ তাবারক তাআলা আমরা সারার খোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থ খালার বুজুর্গ হল আমি আচ্ছা, তো আমার দুস্থ খালার বুজুর্গ হল বহুত সময় মাতিছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওইয়া আপনি আমি ভাগ্যবান না কিতা কইন জানি? আমরা ভাগ্যবান নে? ভাগ্যবান। আমরা একটাবার নবীজির মহাব্বত দেখাইতাম, নবীজির লগে কতটুকু মহাব্বত আছে, নবীজির লগে আমরার কতটুকু ভালোবাসা আছে, সাহাবায়ে কেরামর লগে আমরার কতটুকু ভালোবাসা আছে, একটাবার তা আপনি আমি দেখাইতাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল একটাবার আধখান্তা উঠাইয়া দেখাইন না আল্লাহর ঘর মসজিদ জান্নাতের টুকরা, ও ঘরের মধ্যে আমি আখিরি জামানার নবীর উম্মত হিসাবে ওই আল্লাহর ঘর জান্নাতের টুকরার লগে আমার মহাব্বত আছে। আমি 500 টাকা আল্লাহর ঘরের মধ্যে আমি দান করতাম। কোন ভাই আছে একটাবার আধখান্তা উঠাইয়া দেখাইন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মান বানা লিল্লাহি মসজিদান, যেই মানুষে আল্লাহর লাগিয়া এই মসজিদে বানাইলা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তান লাগি